ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট এতটুকু কথাকে কবুল করে আল্লাহ মাফ করে দিয়েছে। তো আজ সেই জায়গায় আপনি আমি বসেছি। আল্লাহ কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আর একটু জোরে হয় না? আল্লাহ বলছে, তোরা তওবা চা, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। মাফ করার মালিক কে? জোরে বলো আল্লাহ। তাহলে তুমি আল্লাহর কাছে তওবা চাও খালেস অন্তরে। তবে তওবা যদি চাইতে হয় দিল থেকে, বলেন তো বাপ, আমরা এই যে আমার ভাই বলছিল মাওলানা সাহেব, ইমাম সাহেব ভাই, এই কাল বাদ পরশু একটা রজনী আসছে, যে রাতটার নাম কি? লাইলাতুল বরাত, মানে ভাগ্য পরিবর্তনের রাত। শুনছেন? খুব মনোযোগ দেন। আগেকার যুগে কিছু নবী, সব উম্মতেরা, সব নবীরা কে 1000 বছর, কে 300 বছর, কে 200 বছর, কে 700 বছর, কে 1400 বছর, এমন করে হায়াত পেত। আমার নবী সাহাবীরা নবীর কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগেকার যুগের মানুষেরা তো অনেক দিন করে হায়াত পেত হুজুর, কিন্তু আমরা তো অতদিন হায়াত পাবো? আমাদের হায়াত কতদিন? খুব জোর হলে 60-70। আগেকার যুগে মানুষ তো তবেই বাঁচত। আমার পিন্নগরে হুজুর কেবলা, আমি যে বংশের ছেলে, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিল। জোর বলবেন না? কত বছর বললাম? 118 বছর। দাদা হুজুরের খলিফা ছিলেন এবং ছোট হুজুর কেবলার বিয়ে হচ্ছে। জেনে রেখে দেন, হুজুর কেবলা এত বড় আল্লাহর ওলি ছিলেন, লাশটাকে যেই জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছে। বুঝা আসছে বাপ? তো চিন্তা করে দেখেন, আলহামদুলিল্লাহ। আগেকার যুগের মানুষ তবে অনেকদিন করে বাঁচত, এখন কত এসে দাঁড়িয়েছে? 60-70। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল বলছে, বাবা সাহাবীরা তোমরা চিন্তা করোনি, আল্লাহ তোমাদের জন্য এক একটা রাত দিয়ে দিয়েছে। যেমন শবে বরাতের রাত, লাইলাতুল মিরাজের রাত, লাইলাতুল কদরের রাত। কোন লাইলাতুল কদর? সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও আল্লাহ বেশি সওয়াব দেয়। আর একটু জোরে বলো,
1000 মাস সমতুল্য 84 বছর। কত বছর? ওয়াজ বুঝার জিনিস ভালো করে বুঝবেন। 1000 মাস সমান কত বছর? 84 বছর। বান্দা চিন্তা করছে, আল্লাহ 1000 মাস 84 বছর, আল্লাহ উপায় কি আছে? বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন, যাই যে দেখি বান্দা এরকম ভাবে বলছে উপায় কি আছে দেখি। আস্তে আস্তে করে বান্দা খানা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুই কি ইবাদত করেছিস? মনে করেন একটা বান্দা 60 বছর বেঁচেছে। কত বছর? 60 বছর। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুই কি ইবাদত করেছিস? বান্দা বলবে, আল্লাহ আমি তেমন আমল করতে পারিনি গো খোদা। আল্লাহ আজকের দিনে আমি এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি। জোর করে বলো। আচ্ছা, লাইলাতুল কদরের এক রাত সমান কত বছর? সবাই মিলে বলো না। 84 বছর। বান্দা বেঁচেছে কত বছর? 60 বছর। 84 থেকে 60 মাইনাস করে থাকে কত? 24। হ্যাঁ না? বান্দা বলবে, আল্লাহ 24 বছর ইবাদত করে দিয়েছি, তাহলে এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। জোরে বলে। আচ্ছা, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? এই জোরে বলো না, গুনাহ হবে? সুবহানাল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায়, বিশ্বাস করেন আপনি জান্নাতি। আরো চিল্লে হবে। এই কসম খেয়ে বসে আছে, বলছে হুজুর বলবো নি সুবহানাল্লাহ। বাপ আপনার পীরের আওলাদ বলছি, জোর করে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, এরকম ভাবে বান্দা খানা বলছে কত অন্যায় করেছে। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। হে নওজোয়ান যুবকেরা, এই গত পরশু রাত যেটা হলো লাইলাতুল বরতের রাত, ওই একটা রাত ইবাদত করলে কেমন ফায়দা। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত উম্মতিরা যদি দিনের বেলায় এরকম ভাবে তারা গুনাহ করেছে, যদি রাতে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, তোমাদের রাতে তওবা করা হলো না, তোমরা এরকম ভাবে রাতে তওবা করা হলো না, তোমরা আস্তে আস্তে করে এরকম ভাবে চলে যাও রাতের তওবা চাওয়া হলো না। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেরা, রাতের তওবা চাওয়া হলো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুমআ, এই জুমআর দিনে তওবা করো, আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, যদি সপ্তাহে একটা দিন তওবা চাওয়া না হয়, তোমরা মাসে একটা দিন তওবা করো। যদি মাসেও তওবা চাওয়া না হয়, বছরে একটা দিন আছে, যেমন লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, এরকম এই একটা রজনীতে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে সেই জায়গায় বসে যে বাপ দিল থেকে তওবা চাইবো। শুনছো এই দেউলির মানুষ,
আমরা কি থেকে তওবা চাইব? দিল থেকে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? তিনটে। এক নাম্বার, আপনি যখন তওবা করবেন মুখে তওবা চাইবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। কি ভাববেন? মুখে তওবা চাইবেন আর মনে নিয়ত করবেন কে কবুল করছে? জোরে বলো, আল্লাহ কবুল করছে। এটা এক নাম্বার। শুনছেন তো? দুই নাম্বার, এগুলো অনেক শিক্ষার বিষয়, মনোযোগ দিয়ে শুনেন। দুই নাম্বার, আমরা যে গুনাহটার জন্য তওবা করছি মনকে অনুশোচনা করা, ধিক্কার দিয়া, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, এটা হচ্ছে দুই নম্বর। তিন নম্বর কি? তুমি যে গুনাহটার জন্য তওবা করছো মনে মনে সেই প্রমিস করো যে আল্লাহ আমি পুনরায় আর এই গুনার কাজ করব না। যদি এই তিনটে শর্ত থাকে আল্লাহ তার তওবাকে কবুল করে নেবে। আরেকটু জোরে বলো। এটা মাতাল, কম বেশি জানেন আপনারা। প্রতিদিন মদের বোতল বগল করে টিপে নিয়ে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানে বাঘের ভয়, জোরে বলো, রাত হয়, রাত হয়, ওমরের সঙ্গে দেখা। ওমর জিজ্ঞেস করছে কি নিয়ে যাচ্ছিস? বলছে না হুজুর কিচ্ছু নিয়ে যাই। আচ্ছা বলুন তো আব্বা, এই সমাজে বিড়িখোর বাড়ে না করে? জোর করে বলে। ওরে আল্লাহ, এখন দেখবেন বিড়ি ছেড়ে দিয়ে যুবক ছেলেরা গ্যাঁজা টানে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? আচ্ছা বলে এই সমাজে এই বিড়ি খেলে একটা, বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? ঠোঁট কালো হয়। মদ খেলে একটা আলামত হয়। এই সমাজে মাতাল বাড়ে না? জোরে বলো, বাড়ে না? অনেক বেড়ে যায়। আমি একদিন আমাদের কৃষ্ণনগর দরবার থেকে একদিন আমি আমার একটা বাইক আছে বাজারে বিক্রি, বাজারে বাগাতে এসেছি তো বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমাদের সজাতির একটা ছেলে মদ কিনে পকেটে ভরে আমাকে এসে বলছে, দেখতে পেয়েছে আমাকে সালাম দিচ্ছে, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান আমাকে কিছু টাকা দান করে। আমি বলছি তোকে দান করব ঠিক কথা, যা তুই আজকের দিনে তোকে দান করব ঠিকই কথা, কিন্তু চলে যা, তুই আজকের দিনে কি করব বল? বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করে। আমি পকেটে হাত দিয়ে ফেলেছি আর লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে। আমি যে কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, বিয়ার খাচ্ছি। তাহলে এই সমাজে দেখে মাথালেও ভরে গেছে। আচ্ছা লটারি করে বাড়ে না? এখন চায়ের দোকানের থেকে এই দেউলি বাজার, তো আপনাদের বাজারের নাম কি? দেউলি বাজার। দেউলি বাজারে যান, দেখবেন এখন চায়ের দোকানের থেকে লটারির দোকানে ভিড় বেশি। ভুল বলছি না ঠিক বলছি? আবার আমি তো একটা ভিডিও দেখছিলাম, একটা মুরব্বী বাপ সে 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি আল্লাহ, আল্লাহ আমি তো সেরকম লটারি কাটিনি আল্লাহ, 30 টাকা দিয়ে এবারে কেটেছি, একবার 1 কোটি টাকা মিলিয়ে দাও। তুমি আব্দুল জব্বারকে দিয়েছো 30,000, তুমি আব্দুল করিমকে দিয়েছো 60,000। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, একবার যদি 1 কোটি মিলে যায় তোমার যে কি ইবাদত করব আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে। কত বড় কপাল ফাটা, ও লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে। তাহলে দেখেন এই লটারি কাটলে একটা আলামত হয় কি, আপনার সে গরিব হয়ে যায়। আবার এমনও নামাজি বান্দা আছে, এই যে আপনারা সব ঈশার নামাজ পড়ে বসছেন, আরে হানা বলবে তো জোরকে একটু সরাসরি দাও, আমি কবরস্থানে বসে জলসা করিনি ভাই, সব আল্লাহর জিন্দা বান্দা বসে আছে। মুরব্বীরা আমার বাপ বলেন আজকে এই জায়গায় আজকে আমি বসেছি, বলেন আমরা সব ঈশার নামাজ পড়েছো নাকি? আলহামদুলিল্লাহ।
এই দেখবেন আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু চিল্লে হলো না? একটা যুবক দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কি ব্যাপার? নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো না। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক ঘুমাতে পারে না, কাজ করতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুরেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে বলে, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে। হুজুর মুসলমান হব, আমি নামাজ পড়ব না। কি করবেন? আচ্ছা, নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? জোর করে বলো। বলা যাবে না। যুবক যে বলছে, হুজুর মুসলমান হব কিন্তু নামাজ, আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। সব বন্ধুরা নামাজ পড়ছে, যুবক নবীর কাছে চলে এসে নবীকে বলছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব না। আচ্ছা, উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাকে এসেছে, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলে। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে, হুজুর আমি উজু করবনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর উজু করব। হুজুর জান, আমি আজকের দিনে নামাজ পড়ব কিন্তু উজু করবনি। নবী বলছে, যা তোর যা মন চাইতে করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাহাদুরেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে গেলেন। আমরাও নামাজ পড়ি, খাঁটি ভাবে পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। রাসূল বলছে শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। বাপ কপাল কার জন্য? জোরে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। আচ্ছা বলেন তো, এটা কি থানা? মিনাখা, জীবনতলা থানা। আচ্ছা বলেন আব্বা, যদি আপনার এই দেউলির মানুষদের জীবনতলা থানার আইসি ডাকে, আপনাদের যেতে হবে না? হবে না? যতই কাজ থাকুক যেতে হবে না? হবে না? যেতে হবে। বলেন, আপনাকে আইসি ডাকছে, আপনি চলে যাচ্ছেন। আচ্ছা আপনাদের কি মনে হয় আমার আল্লাহ আইসি থেকে ছোট?
আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তাহলে তো আল্লাহ তো তোমাকে দিনে 5 বার নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তোরা নামাজের দিকে আয়। বলে আজকে শুধু আল্লাহ ডাকলে নাই মেনে নিতাম না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে মুহাইমিন ডাকে, তোমাকে জব্বার ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে বাসিত ডাকে, এরকম ভাবে 99টা নামের অধিকারী ডাকে। এই সুবহানাল্লাহর এই আওয়াজ জোরে বলো। কটা নামের অধিকারী? 99টা নামের অধিকারী আপনাকে ডাকে। ভাইরা বাপেরা, তাহলে জেনে রেখে দেন, আজ সেই জায়গায় আপনি আমি বসেছি। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোর করে বলো, জেনে রেখে দাও যুবক, তাহলে নামাজ আমরা খাঁটি ভাবে পড়ব। দেখবেন আমাদের সমাজে নামাজ এই ধরনের হয়ে গেছে। রোজার মাস এসছে না, গরমকাল, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাইজা কারেন্ট চলে গেছে, নামাজ হবে? জেনে রেখে দেন, নামাজ পড়তে গেলে খাঁটি ভাবে পড়ো, আল্লাহ কবুল করে নেবেন। একটা যুবক, সে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। আল্লাহ নবীর কাছে এসে, এখন আল্লাহ নবীর কাছে ফতোয়া জানতে এসেছে, নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা হলো। কার সঙ্গে? আলীর সঙ্গে। আলী জিজ্ঞেস করছে, তুমি খিলি যাচ্ছ? বলছে হুজুর কিচ্ছু না। বলছে যাও। হযরতে আলী তাকে ফতোয়া জানালেন। বলছে যাও, কি ব্যাপার বলো। বলছে হুজুর, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, কিন্তু আজকের দিনে আপনার কাছে এসেছি, আমার নামাজ কি কবুল হবে? আলী ডাইরেক্টলি বলে দিল, যাও, তোমার নামাজ কবুল হবে না। কে বলছে? জোরে বলো। আলী বলে দিয়েছে, চলে যাও। সাহাবী আরো কনফিউজ। পরের দিন নবীর কাছে এসেছে, নবীকে এসে বলছে হুজুর, আমাকে আলী ফতোয়া দিয়েছে, আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, তোমাকে আলী বলেছে? যাও, আলীকে তুমি ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, বাবা আলী, তুমি যাও, ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কয় রাকাত নামাজ? 2 রাকাত। এখন আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে শুনো। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোরে বলো না। আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? যাই যে দেখি, সেই আলী। চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হযরতে আলী নামাজ থেকে ফানে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা আলী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। কোন আলীর কথা বলে, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করতে যায়, তীরখানা বেরোয় না। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা জামাতে আলী, চলে যাও, চলে যাও। বাবা সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফানে হয়ে দেখে হযরতে আলীর পায়ে তীর নাই। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী বলে দিলাম, তুমি এখান থেকে চলে যাও।
কোন আলীর কথা বলে আমার রাসূলুল্লাহ যে আলীর কথা বলে আমার রাসূলুল্লাহ কোন আলীর কথা বলে যে আলী হযরতে কোন এক টাইমে হযরতে আলী বলে যখন আমি নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু খোঁজ পাই না ও যুবকেরা কোন আলীর কথা বলে এই যুবক সাহাবীগণা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি নামাজ পড়ব কিন্তু ওযু করব না আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও যুবক ছেলেগণা একদিন বিনা ওযুতে মসজিদের দিকে চলে গেলেন যে দেখে নাকি আল্লাহ নবীর জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে ওযু করে ওযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হযরতে আলী তুমি কেন এত বেশি করে ওযু করো হযরতে আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উজুদার হবে উজুর পানি শরীরের যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে কি চমকাবে নূর চমকাবে ভাইরা তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এই সুন্দর মাহফিলে আপনি আমি এসে বসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন তাহলে এখন নামাজ আমরা খাঁটি ভাবে পড়ব বলি ইনশাআল্লাহ হবে তো নাকি আল্লাহ কবুল করে নেন ভাইরা আব্বারা তরুণেরা সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন যে কথা আলোচনা করছিলাম তাহলে আল্লাহ এই লাইলাতুল বরাতে এরকম আল্লাহ আমাদের জন্য একটা রজনী রেখেছে এই রসিলা আল্লাহ নাজাত দিয়ে দিবে সে মাতালের কথা বলছিলাম মনে আছে তো ওমর হুজুর জিজ্ঞেস করছে মনে আছে না নাই এখন মাতাল মনে করছে সবার সঙ্গে দেখা হয় ওমরের সঙ্গে যেন দেখা না হয় যেখানে বাগের ভয় সেখানে গেলে রাত হয় সন্দেহ হয় প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা ওমর জিজ্ঞেস করছে কিলি যাচ্ছে বলছে না হুজুর কিছু না জোর করে দেখাতে বলছে বল দেখা কিলি যাচ্ছে জোর করে দেখিয়েছে দেখে আল্লাহর হুকুম মদের দুধে পরিণত হয়ে গেছে জোরে বলবে না আরেকটু জোরে হয় না কিসের বোতল মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে জেনে রেখে দেন সেই ওমর একটা যুবক প্রতিদিন সিজদায় পড়ে কাঁদছে ওমর জিজ্ঞেস করছে যুবক তুমি কাঁদছো কেন বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে এই জন্য আমি কাঁদছি বলছে কি অন্যায় করেছো বলো বলছে না হুজুর আমি আপনাকে বলতে পারবো না মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন আল্লাহ নবী দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন হে হযরতে ওমর কি জন্য তুমি সালাম দাও হযরতে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা যুবককে আপনার কাছে এনেছি সে কি এমন অন্যায় করেছে আল্লাহ নবী বলেন বাবা ওমর চলে যাও যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও যুবক ছেলেগানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এরকম ভাবে আল্লাহ নবী বলে যুবক ছেলেরা আল্লাহ নবী যে আশা করে কি এমন অন্যায় করেছো যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে এরকম ভাবে কবরস্থ করা হয় হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড় আল্লাহ নবী বলে বাবা যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড় আল্লাহ নবী বলে তোমার গুনাহটা কি জান্নাত জাহান্নামের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতেও বড় আল্লাহ নবী বলে তোমার গুনাহ কি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নাম এমনকি আরশে আজিমের চাইতেও বড় আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আল্লাহ নবী বলে বাবা যুবক বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে এটা আমি নবী জানি না তুমি এখান থেকে চলে যাও এই যুবকেরা এরকম ভাবে 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে যুবকটা বলে আল্লাহ নবী বলে বাবা যুবক তওবা করে নাও আল্লাহ তোমায় maaf করবে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে বলে দাও হে হযরতে জিবরাইল শুনে রেখে দাও আমার নবীকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে ভাবো আল্লাহর দয়া আমরা দিল থেকে তওবা করব আল্লাহর দয়া আছে না নাই বাপ অনেক বেশি আবু হুরায়রা থেকে হাদিসটা রিওয়ায়াত আছে আল্লাহর নবী বলছেন আল্লাহ টোটাল 100টা রহমত কটা বললাম 100টা এই 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছেন আরেকটু জোরে বলো কটা রহমত 99টা 99 আর একটা রহমত আল্লাহ বান্দাকে দান করেছে কটা জোরে বলো একটা বলেন তো বাবা এই একটা তাহলে একটা রহমতই আল্লাহ কত ভালোবাসে এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে চলবে আল্লাহ বান্দার নাম ধরে ধরে ডাকবে বান্দা কি হয়েছে বল বান্দা বলবে না আমি তোমার ডাকে সাড়া দেব না বল তোর কি হয়েছে বলছে না সাড়া দেব না জেনে রেখে দেন বান্দা এরকম ভাবে 99টা নামের অধিকারী আল্লাহ বলবে যা বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কি হয়েছে বল যে না আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দেবনি বল কি হয়েছে আল্লাহ বলছে না বান্দা আবার ডাকে ইয়া আল্লাহ ইয়া রহমান কি হয়েছে বান্দা আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারবো না তুমি আমার উপরে দয়া করো দয়া করে যদি জাহান্নামের গেটে বসিয়ে দাও এতেই আমি খুশি
একটু জোরে হয় না? কিসে বসাতে বলবেন? জাহান্নামের গেটে। আল্লাহ জিজ্ঞেস করবে তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবনি। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ আমি জান্নাতের জাহান্নামের গাছে বসে আছি, জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক জানাবে ওই আমার বান্দারে তোর আবার কি হয়েছে বল। বান্দা খানা কাঁদে আর বলে, আল্লাহ পাক আমি জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান হবে না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ তো বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। কোথায় বসবে? জান্নাত জাহান্নামের মাঝখানে। বান্দা আল্লাহ আবার জিজ্ঞেস করে, বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবনি। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, আমার উপরে দয়া করুন আল্লাহ, আল্লাহ একবার আমাকে জান্নাতের গেটের কাছে বসতে দাও। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জান্নাতের গেটই করে দিলাম। কোথায় বসবে? জান্নাতে গেটে। আল্লাহ জিজ্ঞেস করবে আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবনি। বান্দা জান্নাতের গেটের কাছে বসবে, আবার ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছে, আমার উপরে দয়া করো না খোদা, আল্লাহ তুমি আমাকে আমার জন্য একবার জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। জোরে বলো কি? জান্নাতের দরওয়াজা একবার খুলে দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে আল্লাহ দয়া বান্দার উপরে অনেক বেশি। শুনছেন? কার দয়া? আল্লাহ দয়া বান্দার উপরে অনেক অনেক বেশি। তুমি আমি বান্দা হয়েছি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করতে আমার আল্লাহ পরোয়া মনে করে না। জোরে বলে। তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাইব, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি, আল্লাহ কবুল করে নেন। তথাপিও বাপ এই শুনছেন, আমি ছোট্ট 4টে পয়েন্টের উপর একটা বিষয়ের উপর আলোচনা করি। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কি হতে চাই? আল্লাহ মুমিন বান্দা। আচ্ছা এমনি এমনি হওয়া যাবে? কথা বলেন, জোর করে বলবে তো। এমনি এমনি মুমিন বান্দা হওয়া যাবে? যাবে না। মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ আল্লাহ রাসূল বলছেন জবানের হিফাজত করো। কিসের? জোরে বলো। জবান। এই জবানের যদি হিফাজত করতে পারে, নবী বলছে দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান আর দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা,
যে ব্যক্তি এই দুটো জিনিসের হেফাজত করলো আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকলাম। একটু চিল্লে হোক সুবহানাল্লাহ। জেনে রেখে দেন ভাই, আর হয়তো 10 মিনিট আছে আপনাদের কাছে। জেনে রাখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে তাহলে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। আজ এই সুন্দর তাহলে আমরা জবানের হেফাজত করব বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ঘরের ছেলেরা যদি কেউ বলে আপনাদের বাজারের নাম কি? দেউলি বাজার। কেউ যদি বলে এই দেউলি বাজার যাব, দেউলি বাজার থেকে বাড়ি আসবো, বাড়ি এসে অমুক কাজটা করে মিনা খা যাব, দেখবেন ওর মুখ দিয়ে 4 বার 5 বার নাপাক কথা উচ্চারণ হবে। একটা নাপাক কথা উচ্চারণ হয়। ভুল বলছি না ঠিক বলছি? কি বলতে চাইছি বুঝে নাও। সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। আমাদের ঘরে ইয়ং ছেলেরা কথায় কথায় শুধু ওই নাপাক কথা। এখন এক লোক তার মরণের আগে সবসময় শুধু ওই কথা বলতো। এখন মরণের আগে তার মুখ দিয়ে ওই কথা বেরোচ্ছে, সব লোকেরা পানি দিচ্ছে, যত পানি খাচ্ছে লোক তত বিরক্ত হচ্ছে, লাস্টে গেলে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে ভাবো, এই শুনছো, আল্লাহ রাসূলের কাছে একটা যুবক সাহাবী গেলেন নবীর কাছে, যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, হুজুর আপনি আমাকে আমল বলুন। আল্লাহ নবী যাও তুমি ওয়াদা করো আমি মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে যাও তুমি এটার হেফাজত করো, আমি মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যুবক চলে এসেছে, শুনছেন তো? একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছো কি বলবো? মিথ্যা কথা বলবো না। বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলে, আর একটু জোরে বলো। আল্লাহ নবী বলছে যা। আবার দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী বলছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর আমি জিনা করে ফেলেছি, মিথ্যা বলবো না। বলছে হুজুর আমি জিনা করে ফেলেছি, কিন্তু কথা দিলাম আমি আজ জীবনে কোনোদিন জিনার কাজ করব না। জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এখন যুবক একটা শুনছো তো বাপ, একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। এখন যুবক ছেলে শুনছেন তো বাপ, যুবক ছেলে এখন আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে যা বাবা তুই যে ওয়াদা কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। কে শুনতে পায়? জোরে বলো না। আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। তুমি যে এই দুটো জিনিসের মুখস্থ করো। এখন আল্লাহর ওলি যুবক ছেলে সে মনে মনে করছে আল্লাহ হুজুরের কাছে এলাম, হুজুর কিন্তু একটু ভালো ধরনের আমল দিবে, তা না বলে হুজুর বলে দিল আমি যে কথা বলি কে শুনতে পাই? আল্লাহ। আমি যে কাজ করি কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। বলছে যাও এই দুটো জিনিস মুখস্থ করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরি। কোন হাসান বাসরি কথা বলি? একদিন রাবিয়া বাসরি আর হাসান বাসরি দুজনে পীর মুরিদিনে, এরকম ভাবে রাবিয়া বাসরি আর হাসান বাসরি পীর মুরিদিনে এরকম ভাবে একদিন কথোপকথন হচ্ছে। হযরত হাসান বাসরি বলে ও মা রাবিয়া তুমি
ও মা রাবিয়া শুনে রেখে দাও, তুমি আমার কাছে শিক্ষা নিয়েছো মা। মা গো তুমি আমাকে একটু কারামত দেখাও। রাবিয়া বাসরি বলে হুজুর আমি কি আপনাকে কারামত খানা দেখাবো? রাবিয়া বাসরি বলে মা আজকে দিনে তুমি একটু কারামত দেখাও। রাবিয়া বাসরি বলে হুজুর আজকে দিনে আপনি আগে কারামত দেখান, তারপরে আমি দেখাবো। এই নওজোয়ান যুবকেরা হযরতে হাসান বাসরি পানির উপরে নিজের জায়নামাজকে ভিজিয়ে দিলেন। জায়নামাজকে ভাসিয়ে দিয়ে বলে, জায়নামাজকে পানির উপরে ভাসিয়ে দিয়ে পানিকে হুকুম করে, এ দুনিয়া জমিনের পানি তুমি আজকে দিনে শক্ত হয়ে যাও। আমি হাসান বাসরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। এ নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি বলে মা রাবিয়া আমি তো কারামত দেখালাম, এবার তুমি দেখাও। রাবিয়া বাসরি বলে হুজুর আগে আপনি দেখান, তারপরে আমি দেখাবো। রাবিয়া বাসরি বললেন, হাসান বাসরি বললেন আমি দেখিয়েছি তুমি দেখাও। রাবিয়া হাওয়া বাতাসকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের হাওয়া বাতাসে তুমি আমাকে শূন্যে তুলে নাও। আমি রাবিয়া বাসরি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। এ নওজোয়ান যুবকেরা এরা খুব পাবে হযরতে হাসান বাসরি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়লেন। এ নওজোয়ান যুবকেরা এরা খুব পাবে আস্তে আস্তে করে কোন হাসান বাসরি কথা বলে। আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি এই যুবক ছেলেটাকে বলেছে চলে যাও, যে মুখস্থ করো, আমি যে কথা বলি আমার আল্লাহ শুনতে পায়। আল্লাহ পাকের ওলি হযরতে এরকম ভাবে আল্লাহ পাকের ওলি এরকম ভাবে যুবক ছেলে গানা বলে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে। যুবক ছেলে গানা আস্তে আস্তে করে চলে গেলে বলে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। বলে তুমি কি শিক্ষা পেলে? বলে হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। হুজুর আমি যখন হারাম কাজ করি আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না। ও যুবকেরা আল্লাহ পাকের ওলি যুবক ছেলে গানা হযরতে হাসান বাসরি বলে, ও বাবা যুবক কেঁদো না বাবা কেঁদো না, আমি হাসান বাসরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। যাও তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহ জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা, তাহলে মুমিন বান্দা হতে গেলে 1 নাম্বার জবানের হেফাজত করব। বলি ইনশাআল্লাহ, জোর করে বলি কিসের হেফাজত করব? জবানের। যদি জবানে হেফাজত করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমার ভাই একটা না বাংলা শুনবেন না উর্দু? বাংলায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তা আজও আমি হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে,
থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমনটা দিদার দিয়ে আমার হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হই যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের খাবার যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আলহামদুলিল্লাহ या अल्लाह या रहमान या रहीम या करीम अरबाबाला नाम तेरा कुन फयकुन है काम तेरा जरा हुए ना अरबाबाला नाम तेरा कुन फयकुन है काम तेरा हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम আর বিশেষ করে এই ভাইটা তো আমাকে পাগলের মতন মহব্বত করে আমি এই জলসাটা সহ সেক্রেটারি এর মানে একা যেতে ধরতে গেলে আমাকে এখানে আমি লিতেই চাইছিলাম না ভাই আমার রিস্ক হয়ে যাবে তারপরে ভাইজান 9:30 পর্যন্ত আপনি থাকেন তাই আসবেন কত দিতে আছে কিন্তু আমার 8টা থেকে 9:30 পর্যন্ত টাইম ছিল জামাতের জন্য 10 মিনিট 15 মিনিট একটু লেট হয়ে গেছে এটা আমার কিছু করার নাই বাপ কারণ জামাত একটু আগে ভাবে কথা ছিল আগের যে বক্তা সে একটু লেটে নেমেছে যার কারণে জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মৌকা দেয় তবে আমি আসছি মনে হচ্ছে আগামী বছর হ্যাঁ দেউলি 13ই অগ্রহায়ণ জি আসবো ইনশাআল্লাহ সেই দিনে ডিসকাস আলোচনা হবে আমাকে একটু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আমি আচ্ছা হুজুর কেবলা ভটকপুকুরে চলে এসেছে পার হয়ে গেছে আমার আব্দুর রহমান ভাই আধ ঘন্টা গ্যাপটা ভাই করবেন তারপরে হুজুর কেবলা জি কেউ উঠাউঠি করবেন না আমার একটু সালাম দেন আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহ